আজকে শুধু তোর জন্য আজকে আমরা মামের কাছে বকা খেলাম। তো আবার কার সামনে? না ডাডের সামনে, বজরংবলী আন্টির সামনে, আর ওই হিয়াটার সামনে। আমার জন্য মানে? আমি কি করলাম? তুই তো বললি পুতুলের বিয়ে নাকি খুব ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। বাবা এমন করে বলছিস জানো, আমার সব কথা শুনে তুই উল্টে দিয়েছিস। এই আমি বলছি বলে তুই যাসনি, কিন্তু তুই তো নিজের ইচ্ছায় গেছিলিস। মোটেই না, আমি তোকে জাস্ট আকাম্বানি করতে গেছিলাম। হ্যাঁ। ও, আর হিয়ার যখন বরপুতুল পাওয়া যাচ্ছিল না, তখন কে বলেছিল আই হ্যাভ আ মেল ডল, আমার পুতুলের সঙ্গে বিয়ে দাও? শোন, হিয়া একটা বাচ্চা, হ্যাঁ, তাই জন্যই তো আমি। তোমাদের কে বলেছে আমি বাচ্চা? হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেললাম, শাশুড়ি হয়ে গেলাম, এখনো তোমাদের মনে হচ্ছে যে এই বাচ্চা? শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। এই তোর কি চাই রে এখানে? কেন এসছিস এই ঘরে? ও মা, মিষ্টি দিদির ছেলে পুতুলের সঙ্গে আমার মেয়ের পুতুলের তো বিয়ে হলো। মিষ্টি দিদি তো বললো এখন এই ঘরটাই আমার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা মিষ্টি দিদি, তুমি বলো তো আমি মেয়ে জামাই কোথায় রাখবো? এখন ওরা বাইরে বসে গল্প করছে, তাই আমি জায়গাটা দেখতে এলাম। মিষ্টি দিদি, আমার সুন্দরগঞ্জের বাড়িতে না পুতুলের তাক ছিল, কিন্তু এখানে নেই কেন গো? এই শোন, এই তুই তোর এই বকবকানিটা একটু বন্ধ কর। একবার শুরু হলে আর থামতেই চাস না। তুমি একদম ঠিক বলেছো, আমাকে তো সবাই বলে আমার মুখে নাকি খই ফোটে। আচ্ছা এবার বলো তো, এবার ছেলে মেয়ে দুটাকে কোথায় রাখি তাড়াতাড়ি বলো। বিয়ের এত ধকল গেল ওদের ওপর, বাইরে বসে ওরা ওয়েট করছে, তাড়াতাড়ি বলো। শোন হিয়া, তোর এই পুতুলের বিয়ের জন্য না আমরা মামের কাছে অনেক বকা খেয়েছি, আর না, এবার তুই যা, জাস্ট গো। তুমি না বড় পচা শাশুড়ি। ছেলে আর ছেলের বউকে কেউ তাড়িয়ে দেয়? এই তুই কেন এসছিস রে এখানে? যা এখান থেকে যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ওরে বাবা, ওটা কি গো মিষ্টি দিদি, কি সুন্দর পুতুল। বাবা বাবা, কি সুন্দর দেখতে। হিয়া, ওটাতে হাত দিস না কিন্তু, ওটা কিন্তু মামের। দূর বাবা, খেলনা আবার মমের হয় নাকি? খেলনা তো বাচ্চাদের হয়, এটা এখন আমি নেব। ওইটা রেখে দে, মম কিন্তু বকবে। রেখে দে বলছি। হিয়া রেখে দে। কি সুন্দর, এগুলো সব তো আমার মায়ের ছবি গো বাবা। চাল বুড়ি ইচ্ছে করে আমার খাবারে লঙ্কা দিয়েছে, যাতে আমি খেতে না পারি। চল 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 চল। স্বচ্ছ পারফিউম আসছে। হ্যালো ত্রিনাপ, কেন বারবার ফোন করে বিরক্ত করছো? জানো না একটা সিক্রেট মিশন এসেছি। আসো, তুমি কি রেস্টুরেন্ট থেকে বাড়ি চলে গেছো? যদি বাড়ি যাও না, তাহলে ফিরে তোমার মাকে আচ্ছা সে ঢুস দেবে। ইচ্ছে করে বুড়ি আমার খাবারে এতগুলো লঙ্কা দিয়ে দিয়েছে, ছালে আমি মারা যাচ্ছি। তাই নাকি? আমি আজকে বাড়িতে গিয়ে মাম্মিকে ভালো করে বুঝিয়ে দেবো যে আমার ত্রিনা ডার্লিংকে কষ্ট দিলে তার সাথে আমি কি করি। আমি এখন রেস্টুরেন্টেই আছি ডার্লিং। তো মন দিয়ে কাজ করো, আর আমাকে আমার কাজটা করতে দাও। এতবার করে যে ফোন করছো, কেউ যদি শুনে ফেলে তখন? কেন ফোন সাইলেন্টে করে নেই? পুরা মাকা বেটা, মার মাথাতেও কিচ্ছু নেই, ছেলের মাথাতেও কিচ্ছু নেই।
না, আমার ফোন সাইলেন্ট আছে, কিন্তু এই জন্য কথা বলছি, আওয়াজ হচ্ছে তো। সাইলেন্টলি তো কথা বলা সম্ভব নয়, তাই না? আসলে তোমার জন্য খুব টেনশন হচ্ছে ডার্লিং, তাই জন্যই। কিসের টেনশন? যদি তুমি ধরা পড়ে যাও। একদম নেগেটিভ কথা বলবে না। আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আছি মায়াঙ্ক, আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি ঠিক বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাব। কিন্তু তারপর সকালে যা যা বললাম অ্যারেঞ্জ করে রেখেছো তো? বাচ্চাটাকে লুকিয়ে রাখার ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে, সব অ্যারেঞ্জ করে ফেলো। আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তুমি একদম ভেবো না। বাচ্চাটা কোথায় থাকবে সব ব্যবস্থা করা আছে আমার। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে যখন বেরোবে তখন যদি বাচ্চাটা চিৎকার করে দেন? ও আমি ব্যবস্থা করে রেখেছি, চেঁচামেচির কোনো সুযোগই নেই। হ্যালো হ্যালো হ্যালো, কিসের আওয়াজ হলো তুই না? একদম চুপ। এখানে টিফিন বক্সের ঢাকনাটা পড়ে গেছে। কে কে এই ঘরে? কে? আমি এখন রাখছি, দিয়া বোধহয় এই ঘরে আসছে। রাখো রাখো রাখো। ট্রিনা, এই ঘরে কি কেউ আছেন? আমার দেখে একেবারে চোখগুলো গোল গোল হয়ে যাচ্ছে গো বাবা। আমারও তোমার মাকে দেখে চোখগুলো গোল গোল হয়ে গেছিল। বাবা, মা এমন সাজে সাজতো? মাকে আমি কখনো এই সাজে দেখিনি। মা তো এখন এরকম সাজগোজ ভুলেই গেছে। দেখছো না, আমার উপর রাগ করে জোর করে নিজেকে কেমন কঠিন করে রেখেছে। না 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 না, আমি অত বুঝি না বাবু। আমি চাই মা এমন করে আবার সাজুক। তুমি মাকে এরকম করে সাজতে বলো বাবা। আমি চাই মা কাজল পড়ুক, মা লিপস্টিক লাগাক, নেল পালিশ পড়ুক, টিপ পড়ুক। জানো বাবা, আমার সব বন্ধুর মালা না খুব সাজে, শুধু আমার মাই কেমন যেন জিজমনি জিজমনি সাজে। তুমি আমার মাকে বলো না আবার আগের মতো সাজতে। আমি চাইলেই বা আমি বললেই আপনার মা এরকম করে সাজবে না হিয়ারানী। হ্যাঁ, তবে আপনি বললে আমার মনে হয় আপনার মা নিশ্চয়ই আপনার কথা শুনবেন। মাকে কিন্তু এরকম করে সাজতেই হবে বাবা। আমি মাকে বলবো আমিও চাই আর বাবাও চাই তুই এরকম করে সাজুগুজু কর। না 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 হিয়া, তুমি যেটা চাইছো আমিও কিন্তু সেটাই চাইছি, কিন্তু তোমার মাকে আমি যদি বলি ওরকম সাজতে, তাহলে মা ওরকম করবেই না। কারণ তোমার মা আমি যা বলি ঠিক তার উল্টো কাজটাই করে। তাহলে বাবা তুমি একটা কাজ করো, তুমি উল্টো কথা বলো। তুমি বলো যে মাকে এরকম পুরো সাজে পচা লাগে। ইয়েস, গুড আইডিয়া। ঠিক আছে, আমি মাকে এই কথাই বলবো। ওয়াও, মাকে কি সুন্দর দেখতে।